থেকে কখনোই নিরাশ হবেন না গো নবী, আপনি কখনো চিন্তিত হবেন না। মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আপনার আল্লাহ আপনারে ছেড়েও দেয় নাই, আপনার আল্লাহ আপনারে ভুলেও যায় নাই, আপনার আল্লাহ আপনারে অপছন্দও করে নাই। জোরে বলুন আল্লাহু আকবার। পরের আয়াতে আল্লাহ আবার আনন্দের সংবাদ, তিনটা আয়াতে আল্লাহ আনন্দের সংবাদ দেয়, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। জোরে বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন নবী গো, আজকে মুফাসসিরিন কেরাম দুইটা ব্যাখ্যা করেছেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। নবী গো, যেই দিনগুলি অতিবাহিত করছেন, আগামীতে যেই দিনগুলি আপনার জন্য অপেক্ষা করছে, ইয়া রাসূলুল্লাহ আমি আপনারে ভুলে যাই নাই, ত্যাগও করি নাই, আমি আপনারে বড্ড মহব্বত করি, আপনি খেয়াল করেন নাই? মিল্লাত আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন, মুসলিম মিল্লাতের পিতা ইব্রাহিম খলিলুল্লাহ, আমি তাকে বন্ধু হিসেবে, খলিল হিসেবে ডাক দিয়েছিলাম, আমি আপনারে মহব্বত করে আমি আপনারে হাবিব বলে ডাক দিয়েছি গো নবী, আপনি কেন চিন্তিত হবেন? ওরা গালি দিয়েছে, আপনি মনে করেছেন আপনার আল্লাহ আপনারে ভুলে গিয়েছে? না 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 না, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আপনার আল্লাহ আপনারে ভুলেও যায় নাই, আপনার আল্লাহ আপনারে ছেড়েও যায় নাই। নবী গো, আপনি চিন্তিত হবেন না। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, আপনার যেই দিনগুলি যায়, আগামী দিনগুলি আপনার জন্য বড় আনন্দের। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুফাসসিরিন কেরাম বলেছে, পৃথিবীর যেই জায়গায় দ্বীনের দাওয়াত পৌঁছাবে, যেই মানুষগুলি দ্বীনের দাওয়াত গ্রহণ করবে, তার একটা ম্যাপ আমার রাসূলকে দেখায় দিয়ে বললেন, আলাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। নবী গো, আগামী যে দিনগুলি আসতেছে ওটা হবে আনন্দের, আগামী যে দিনগুলি আসতেছে ওটা হবে অত্যন্ত আনন্দের। ইয়া নবী আল্লাহ, আপনি কখনো চিন্তিত হবেন না। মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আমার আল্লাহ আপনারে ছেড়েও দেবে না, আমার আল্লাহ আপনারে চতুর্দিকে নিরাপত্তার চাদরে ঢেকে দিয়েছে গো নবী, আপনি কখনো চিন্তা করবেন না। ও মুসলমান, আমার রাসূলকে আশ্বস্ত করছে, একজন সাইকোলজিস্ট একজন মেন্টাল পেশেন্টকে যখন এক এক করে তার আনন্দের সংবাদ দিয়া তারা যেমন আশ্বস্ত করতে চায়, আমার রাসূলকে আল্লাহ তাআলা কষ্ট পেয়েছে, আমার রাসূল কয়েকদিন আয়াত নাযিল হয় নাই, এই কষ্ট আমার আল্লাহ বলতে পারে না, আমার আল্লাহ তারে আনন্দ দেওয়ার জন্য বলে, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। নবী গো, আপনারে আমি পরবর্তীতে যা যা দেব, এগুলো পরবর্তীতে দিনগুলি আপনার জন্য আনন্দের। অন্য ব্যাখ্যায় মুফাসসিরিন কেরাম বলেছেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। নবী গো, দুনিয়ার জিন্দেগিতে কষ্ট হয়, ইয়া রাসূলুল্লাহ একবার খেয়াল করুন, আপনার পূর্ববর্তী নবী জাকারিয়া আলাইহিস সালাতু সালামকে দ্বীনের দাওয়াতের কারণে ওরা নির্যাতন করে করাত দিয়ে দুইটা আলাদা করে ফেলে দিয়েছিল। আপনার সাহাবী হযরত বিলালকে কিভাবে নির্যাতন করেছে, বিলালের উপরে বুকের উপরে পা দিয়েছে, আম্মারকে, আপনার সাহাবী আম্মারকে কিভাবে নির্যাতন করেছে। নবী গো, আপনি সহ আপনার সাহাবায়ে কেরাম, তা নয় তাবিঈন থেকে গোটা বিশ্বের আইম্মায়ে মুজতাহিদগণ ও উলামায়ে কেরাম, আপনার ওয়ারিস যারা দুনিয়াতে আসবে, যারা হকের উপরে ইস্তেকামাত থাকবে, দুনিয়ার কোন শক্তিকে তারা শক্তি মনে করবে না, সমস্ত পরাশক্তি আর রক্তচক্ষুকে অপেক্ষা করে, রক্তচক্ষুকে অবজ্ঞা করে, ইয়া রাসূলুল্লাহ যারা দ্বীনের উপরে ইস্তেকামাত থাকবে তারা তো দুনিয়ার চিন্তা করবে না, দুনিয়া তাদেরকে আস্তে বৃষ্টি ধরবে না। ইয়া রাসূলুল্লাহ সূরা আল ইমরানের 185 নম্বর আয়াতে আল্লাহ ঘোষণা করলেন, গোটা বিশ্বের মানুষরে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। আল্লাহ আয়াত শুরু করে আয়াতের মাঝখানে বলে, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাত ফাকাদ ফাত। যাদেরকে জাহান্নামের লেলিহান অগ্নিশিখা থেকে যাদেরকে আল্লাহ মুক্ত করে দিলেন, আর ওয়া উদখিলাল জান্নাহ যাদেরকে আল্লাহ জান্নাত প্রবেশ নিশ্চিত করলেন, ফাকাদ ফাত, ওরা হলো সবচাইতে বেশি নিরাপদ, ওরা হলো সবচাইতে বেশি সফল কাম। পরবর্তী আয়াতের লাস্টের অংশে আল্লাহ বলে, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আর যারা দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে আছো, আমার আল্লাহ বলে দুনিয়াটা তোমাদের জন্য শ্রেষ্ঠ নয়, ওই দুনিয়াটা তোমাদের জন্য ধোঁকা ছাড়া আর কিছু নয়। জোরে বলুন আল্লাহু আকবার। আমার রাসূলকে আল্লাহ তাআলা আশ্বস্ত করে বলে, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। নবী গো, দুনিয়ার জিন্দেগিতে কষ্ট তো হবেই, দুনিয়ার জিন্দেগিতে কষ্ট পান, ওরা আপনারে গালমন্দ করে, ওরা আপনারে মাজলুম করে, ওরা আপনার গলায় গামছা দিয়ে টানে, ওরা আপনার মরুভূমির উপরে নির্যাতন করে। আপনি এবং আপনার সাহাবায়ে কেরাম যারা দুনিয়ার জমিনে আল্লাহর আইনকে বাস্তবায়ন করার জন্য, আলা লাহুল খালকু ওয়াল আমর, যিনি জমিন সৃষ্টি করেছেন, আইন চলবে তার, সেই কাফেলায় যারা নিজেদেরকে ঐক্যবদ্ধ করেছে, তারা সারা
সাংঘাতিক নির্যাতন হবে, কিন্তু ওদের টার্গেট দুনিয়া থাকবে না। ওদেরকে রিমান্ডের পর রিমান্ডে নেওয়া হবে। ওরা দুনিয়ার চিন্তা করবে না। ওদের শরীর থেকে বিলালের মতো রক্ত ঝরবে, আম্মারের মতো পিতামাতাকে নিজের সামনে হত্যা করতে, শাহাদাত বরণ করতে দেখবে, কিন্তু ওরা দুনিয়ার চিন্তা করবে না। গো নবী, ওরা আখিরাত খায়রুল লাকা মিনাল উলা, ওদের জন্য আখিরাতের জান্নাত শ্রেষ্ঠ জায়গা খায়ের হিসেবে আমার আল্লাহ তাআলা উত্তম জায়গা নির্ধারণ করে দিয়েছে, উত্তম ডেস্টিনেশন নির্ধারণ করে দিয়েছে, উত্তম গোল সেটিং নির্ধারণ করে দিয়েছে। ওরা দুনিয়ার চিন্তা করবে না, ওরা ওদের দুনিয়া কখনো টাচ করবে না। এই রকম আল্লামা জিয়াউল হক কাসিমি পাকিস্তানের তিনি বলেছিলেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, দুনিয়ার মানুষেরা জেনে রাখো যাদের নসিবে জান্নাত আছে, আল্লাহ যাদেরকে জান্নাতি বলে টার্গেট করে নিয়েছে, আল্লাহ তাআলা যাদেরকে জান্নাত দিতে চান, ওদেরকে দুনিয়াটা কেমন মনে হবে। আল্লাহ রাসূল বলেছেন, আব্দুল ইবনে মাসউদ থেকে হাদিসটা বর্ণিত, আমার রাসূল বলেছেন, সাহাবায়ে কেরাম, দুনিয়া তোমরা কেমনে অতিবাহিত করবা, দুনিয়াকে তোমরা কেমনে ধরবা, ওই মানুষের চাইতে হতভাগ্য আল্লাহর জমিনের উপরে আসমানের নিচে আরেকজন নাই, যেই মানুষটা দিনরাত 24 ঘন্টা দুনিয়ার ভাড়াই নিয়া, দুনিয়ার চিন্তা নিয়া, দুনিয়ার উন্নতি নিয়া, দুনিয়া নিয়ে পাগল হয়ে গেল, আখিরাতের কোনো চিন্তা করলো না, আখিরাতের চিন্তায় ব্যস্ত থাকলো না। ওই মানুষটা তোমাদের ভেতরে সবচেয়ে বড় হতভাগা। আব্দুল ইবনে ওমর থেকে হাদিসটা বর্ণিত, আমার রাসূলের জিজ্ঞেস করা হয়েছিল, মানাকি সুন্নাত ওয়াহদামুন নাস, নবী তো সবচেয়ে বেশি চালাক, সবচেয়ে স্মার্ট, সবচেয়ে সতর্ক ব্যক্তিকে। আমার রাসূল বলেছিল, আকসারুহুম যিকরুল লিল মাউত, যেই মানুষটা ফজরের নামাজ পড়েছে ওর চিন্তাই থাকবে, যহর আযান হবে ওই মসজিদ থেকে আবার আমাদেরকে হাইয়া আলাস সালাহ বলে নামাজের জন্য আহ্বান করা হবে, হাইয়া আলাল ফালাহ বলে মুক্তি নেওয়ার জন্য আহ্বান করা হবে। ও মুসলমান, জেনে রাখো, যেই মানুষটা সকাল সুবহে সাদেকের আগে ফজরের নামাজ পড়েছে, ওই মানুষটা জোহরে মৃত্যুবরণ করবে, প্রস্তুতি নেয়। জোহরের নামাজ পড়েছে, আসরের আগে তার মৃত্যু হবে, দুনিয়া থেকে চলে যাবে, প্রস্তুতি গ্রহণ করে, ওই মানুষটা হলো সবচেয়ে সতর্ক। আল্লাহ রাসূল বলেছেন, আকসারুহুম যিকরুল লিল মাউত, যেই মানুষটা দিনরাত 24 ঘন্টা দুনিয়া থেকে চলে যাবে, দুনিয়ার সফর শেষ হয়ে যাবে, আখিরাতটা আমারে ডাকতেছে, দুনিয়াতে এসেছি সিরিয়াল ছিল, দুনিয়া থেকে চলে যাব কোনো সিরিয়াল নাই, দাদার আগে নাতি যাবে, নাতির আগে সন্তান যাবে, এইভাবে দুনিয়া থেকে সিরিয়াল বিহীন ভাবে দুনিয়া থেকে চলে যাবে। ওদের অন্তরে সব সময় আখিরাত আর জান্নাতের গোল সেটিং করা থাকে, ওদেরকে দুনিয়ায় টাচ করতে পারে না। আব্দুল ইবনে মাসউদ একদিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘুম ফরমাইতেছিলেন, আমার রাসূলের এই দিক দিয়ে চাটাইয়ের দাগ যখন উঠলো, আল্লাহ রাসূল সত্য বিছানায় শুয়েছিলেন। আব্দুল ইবনে মাসউদ থেকে হাদিসটা, আবার হযরত ওমর ইবনে খাত্তাব থেকে হাদিসটা বর্ণিত। আমার রাসূলকে যখন জিজ্ঞেস করা হলো, সাহাবায়ে কেরাম আমার রাসূলের ডান পাশে যখন দেখলেন যে একেবারে ওই চাটাইয়ের দাগে রক্তাক্ত মতো অবস্থা, আমার রাসূলকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন এত কষ্ট করেন? রোম পারস্যের সম্রাটেরা এত আনন্দ উপভোগ করলো দুনিয়াতে, এত নাজ নিয়ামত উপভোগ করলো, আপনি তো আখির জামানার পয়গম্বর, সমস্ত নবীদের রাসূল, সমস্ত রাসূলদের নেতা, কেন আপনি এত কষ্ট করবেন? আপনার একটা নরম জাজিম, একটা নরম বিছানা আমরা তৈরি করে দেব গো নবী। আমার রাসূলকে জিজ্ঞেস করে আমার রাসূল সাহাবায়ে কেরামদেরকে বলে, ও সাহাবায়ে কেরাম, তোমাদের আখির জামানার পয়গম্বরের চিন্তায় শুধু উম্মত থাকে সব সময়। মনে রাখো, একজন উম্মতকে জাহান্নামের অগ্নি শিখায় ছেড়ে দিয়া তোমাদের আখির জামানার পয়গম্বর থাকতে পারে না। তোমাদের আখির জামানার পয়গম্বর দুনিয়াতে আরামাইশ করার জন্য আসে নাই। আমি যদি রবের কাছ থেকে চাইতাম দুনিয়ার সবচাইতে শ্রেষ্ঠ, দুনিয়ার সবচাইতে শ্রেষ্ঠ ক্ষমতা আর শ্রেষ্ঠ একেবারে সম্পদওয়ালা আমারে বানায় দিত, কিন্তু মনে রাখো রে, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, দুনিয়ার জিন্দেগি আমাদের জন্য শ্রেষ্ঠ নয়, আখিরাতের জিন্দেগি আমাদের জন্য শ্রেষ্ঠ। যারা আখিরাত নিয়ে ভাবে ওদেরকে কখনো দুনিয়া টাচ করতে পারে না। জোরে বলো আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, আলান সাহালান মারহাবা। আমার প্রিয় ভাই, আমার বড় ভাই এসেছে, আমাদের সকলের জামাই, আমার চাচার জামাই তো আমাদের দুলা ভাই আব্দুল বারী রশিদি, তিনি আমাদের মাঝে এসেছেন। আমি সংক্ষিপ্ত সময় শেষ করব। আল্লাহ তাআলা বললেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, দুনিয়ার মানুষের আগে আল্লাহ তাআলা দুনিয়ার মানুষদেরকে টার্গেট করে, আমার ভাইরা
আল্লাহ তাআলা বলেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, দুনিয়ার জীবনের চাইতে নবী গো আপনি কেন ফ্রাস্ট্রেটেড, আপনি কেন হতাশাগ্রস্ত? লা তাকুনতু মির রাহমাতিল্লাহ, ওই আল্লাহ তাআলার রহমত থেকে কখনো নিরাশ হওয়ার সুযোগ নাই। সুতরাং ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, দুনিয়াতে আপনার কষ্ট হয়, আখিরাতের জীবনটা ওটাই সবচেয়ে বড় শ্রেষ্ঠ। উম্মতে মুহাম্মাদীকে নবী গো আপনার মাধ্যমে গোটা বিশ্বের সমস্ত উম্মতে মুহাম্মাদীকে বুঝাইতে চাই। আল্লাহ তাআলা এই আয়াত দিয়া আখিরাতে, অন্য আয়াতে বলেন বল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, দুনিয়ার জিন্দেগি তোমরা দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে পড়লে আফসোস, আখিরাতের জিন্দেগিটাই সবচেয়ে প্রলম্বিত। আখিরাতের জিন্দেগিটা দুনিয়ার চাইতে বিচারের দিনতে 1000 কখনো 50,000, দুইটা সূরায় দুইটা বর্ণনা আছে। দুনিয়ার জিন্দেগি তোমার 100 বছর, আখিরাতের তুলনায় কয়টা মিনিট একটু মনে রাখো। সুতরাং আল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, আলমে বারযাকে শত শত হাজার হাজার বছর থাকতে হবে, মহান রবের দরবারে দাঁড়াতে হবে, আখিরাতের চিন্তা দুনিয়ার জমিনে করতে হবে। এটাই হলো সবচেয়ে বড় স্মার্টনেসের সবচেয়ে বড় মাধ্যম, স্মার্টনেসের সবচেয়ে বড় প্রকার। পরবর্তী আয়াতে আল্লাহ তাআলা বলেন, মাত্র 5 মিনিটে আমার নির্ধারিত সময়ের আগে আমি শেষ করব, আমি আপনাদেরকে শুধু বলি আল্লাহ তাআলা পরের কনফার্মেশন যে 3 নম্বর আয়াত আল্লাহ বলেন ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারজা। নবী গো একের মুফাসসিরিন کرام স্পষ্ট ব্যাখ্যা করেছেন ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারজা, ওয়ালা সাওফা এখানে একেবারে অতি সত্বর আল্লাহ তাআলা আপনার নগদ যে বিষয়গুলি দিবে, আমার রাসূলকে আল্লাহ তাআলা আশ্বস্ত করে পরের আয়াতটা নাযিল করে দিলেন। আপনি কখনোই হতাশাগ্রস্ত হবেন না, ওরা আপনার গালমন্দ করেছে তাতে কি হয়েছে তো নবী, আপনি চিন্তা করিয়েন না। ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারজা, আমি আপনারে যা যা দেব এরপরে আপনি একেবারে আনন্দিত হয়ে যাবেন, আপনি খুশি হয়ে যাবেন। আমার রাসূলকে আল্লাহ তাআলা কি দিয়ে আনন্দ করলেন জানুন? আমার রাসূলকে নবুয়তের 6ষ্ঠ বছর জিলহজ মাসে আমার রাসূলকে দুইজন ব্যক্তি যারা মক্কার ভেতরে সবচেয়ে বড় ক্ষমতাওয়ালা টকবকে নওজোয়ান ছিল, তাদের ভেতরে হামজা ইবনে আব্দুল মুত্তালিব, আমার রাসূল বড় চাচাকে ভালোবাসতেন, বাবার মতো চেহারার সদৃশ ছিলেন। হযরত হামজা ইবনে আব্দুল মুত্তালিব একেবারে 6ষ্ঠ নবুয়তের বছর জিলহজ মাসে যখন ইসলাম কবুল করেছে, আল্লাহ রাসূল ওই দিন রক্তাক্ত ছিলেন। আবু জাহেলের সামনে হামজা ইবনে আব্দুল মুত্তালিব কাবার প্রান্তরে একেবারে ডান হাত উত্তোলন করে শাহাদা বাক্য পাঠ করেছে। মুফাসসিরিন کرام বলেছেন এর 3 দিন পরে আল্লাহ রাসূল আল্লাহ তাআলার কাছে দোয়া করেছে, আল্লাহুম্মা আইযিল ইসলামা বিহাব্বি রাজুলাইনি ইলাই, আল্লাহ দুইজন উমরের একজন উমরকে তুমি যদি আমার দাওয়াতে মিশনে অংশগ্রহণের সুযোগ করে দাও, আমার দাওয়াতে মিশনটা একেবারে পূর্ণাঙ্গতা পাবে, আমি একেবারে মক্কার জমিনে মানুষদেরকে দাওয়াতে মিশনটা ত্বরান্বিত হবে। আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন। আমার আল্লাহ তাআলা এই 6ষ্ঠ বছরের জিলহজ মাসে হযরত ওমর ইবনে খাত্তাবকে আমার রাসূলের পরিচয় দিয়া শাহাদা বাক্য পাঠ করে আরেকজন নওজোয়ান টকবকে যুবকদের লিডার একেবারে আমিরুল মুমিনিন, একেবারে 10.5 বছরে অর্ধজাহানের খলিফা হযরত ওমর ইবনে খাত্তাবকে আমার রাসূল পতাকা তলে ঐক্যবদ্ধ করে ইসলামের দাওয়াতকে দিয়া আমার রাসূলকে খুশি করলেন। ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারজা, জোরে বলুন আল্লাহু আকবার। নবুয়তের 50-51 বছর বয়স আমার রাসূল যখন হাদিজাতুল কুবরা তাহেরা দুনিয়া থেকে চলে গেল, বিশ্বনবীর হৃদয়টা বদ্ধ ভারাক্রান্ত। ওই সময় আমার রাসূলের সবচেয়ে চাচা, প্রিয় চাচা, যিনি সুদীর্ঘ সময় 8 বছর থেকে প্রায় 50 বছর পর্যন্ত 40-42 বছর যেই চাচা ছাতার মতো আমার রাসূলকে শেল্টার দিয়েছে, নবুয়তের 10-11 বছর আবু জেহেল উতবা সাইবারা বারংবার আমার রাসূলকে হত্যার ষড়যন্ত্র করেছে। যেই চাচা সব সময় একেবারে বিশ্বনবীকে এত শেল্টার দিল, চাচা আবু তালেব যখন চলে গেল, শাহাদা বাক্য কপালে জুটল না। বিশ্বনবী উপস্থিত, আবু তালেবের সামনে আবু জেহেলও উপস্থিত, কিন্তু বিশ্বনবী যখন শাহাদা বাক্য পাঠ করাইতে পারলেন না, হৃদয়টা বদ্ধ ভঙ্গুর। আমার রাসূল তখন তায়েফের ময়দানে গেলেন। তায়েফে দাওয়াত দিতে যেয়ে আমার রাসূল 3 বার, এখন যারা মক্কা মদিনা সফর করেছেন ওই জায়গাগুলি ইন্ডিকেট করা আছে, আমার রাসূলকে 1 বার 2 বার নয় 3 বার একেবারে বেহুশ করে জমিনের উপরে ফেলে দেওয়া হলো।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনের উপরে পড়ে গেলেন। ওই সময় তায়েফের মানুষেরা রক্তাক্ত করেছে, পাথর টুকরা গুলি আমার রাসূলকে চিনা, আমার রাসূলের প্রতি দরুদ পড়ে আর সালাম দেয়। আমার রাসূলের হৃদয়টা বড্ড ভঙ্গ, শরীরটা বড্ড অসুস্থ। যায়েদ বিন হারিসা আমার রাসূলের শরীরকে রক্ত মুছে দেওয়ার পরে তাহাজ্জুদের সময় যখন আমার রাসূল যখন কোরআন তেলাওয়াত করতেছিলেন, হাইরে বিশ্ব নবীর কণ্ঠের তেলাওয়াত আজকে আব্দুর রহমান সুদাইসের তেলাওয়াত নয়, কারিমের মিশরের কারি আব্দুল বাসিরের তেলাওয়াত নয়, বাংলাদেশের নাজমুস সাকিবের তেলাওয়াত নয়, আমার দেশের সালেহ আহমেদ তাকিমের তেলাওয়াত নয়, যার উপরে সুদীর্ঘ 23 বছরের মহাবিশ্বের মহাবিশ্বয় শ্রেষ্ঠ মুআজিজা কোরআনুল কারীম নাজিল হয়েছে, যার মুখ থেকে জান্নাতে কোরআনের তেলাওয়াত শুনবো গো। ওই রাসূলের তেলাওয়াত যখন চলছিল নাকলা নামক খেজুরের বাগানে, আমার রাসূল তখন তেলাওয়াতরত অবস্থায় বিশ্বনবী তাহাজ্জুদে তেলাওয়াত করে, তার কণ্ঠের তেলাওয়াত যখন শুনছিল, এমন সময় একদল জিন ওইদিকে বুখারীর বর্ণনা এসেছে, ওই জায়গাতে একটা স্থান যখন অতিক্রম করে আমার রাসূলের কণ্ঠের তেলাওয়াত শুনে অকপটে তারা স্বীকার করে। আল্লাহ তাআলা সূরা তাহরিমে কোট করেছেন, ইন্না সামি'না কুরআনান আযাবা। আল্লাহ তাআলা বলে একদল জিন আল্লাহ রাসূলের কণ্ঠের কোরআন তেলাওয়াত শুনে এত আনন্দিত হলো, কুহেকাফে তাদের রাজ্যে যখন গেল, তারা আল্লাহ তাআলার কাছে একেবারে কুহেকাফে ঘোষণা করলো ব্যক্তহীন কণ্ঠে। আমার আল্লাহ বলে তারা ব্যক্তহীন কণ্ঠে বুঝাইলো গোটা বিশ্বের মানুষেরা রে, যে তেলাওয়াত শুনেছি লাইসা হাযা কালামুল বাশার, এটা কোনো মানুষের মুখস্থিত তেলাওয়াত নয়, কণ্ঠ নয়, এটা মনে হয় আখিরি জামানার পয়গম্বর তার উপরে ঐশী বাণী মহান রবের পক্ষ থেকে তেলাওয়াত। এটা শুনে তারা ইসলাম কবুল করেছে শাহাদা বাক্য পাঠ করে। আমার আল্লাহ তাআলা বলে নবী গো, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। গোটা বিশ্বের মানুষেরা রে, আমার রাসূলকে আল্লাহ তাআলা আশ্বস্ত করলেন হতাশার কোনো কারণ নাই। ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারজা, আমি আপনারে খুশি করার জন্য তায়েফের মানুষেরা চিহ্ন না, আপনারে আমি জিন জাতিকে ইসলাম কবুল করায়া আপনার অন্তরে প্রশান্তি দিতে চাই। জোরে বলুন আল্লাহু আকবার। সুদীর্ঘ আলোচনা আমি এখানেই শেষ করে দিলাম। আমি আপনাদের সামনে বলি আল্লাহ তাআলা কত খুশি করেছেন, প্রায় 2 থেকে 3 ঘন্টার আলোচনা। আমি সর্বশেষ আপনাদের কাছে বলি, বাবা গো, এই কোরআনের কাছে যদি আসতে পারি, এই কোরআনকে বুকে ধারণ করতে পারি, এই কোরআনকে যদি বুকে ধারণ করি, সেই বুকটা যেমন সম্মানিত পবিত্র হবে। এই কোরআনের আয়াত যদি পার্লামেন্টে পাঠাইতে পারি, কোন সমাজ, কোন জাতি, কোন রাষ্ট্র যদি এই কোরআন থেকে হিজরত না করে এই কোরআনের এক একটি আয়াতের মর্মার্থ, এক একটি আয়াতের ভাবার্থ ভাবার্থ কোরআন নিজেদের জীবনে ব্যক্তিগত চারিত্রিক, ব্যক্তিগত নিজের চারিত্রিক জীবন সহ একেবারে অর্থনৈতিক, রাজনৈতিক, সমাজনৈতিক যত নীতি আছে সব জায়গায় কোরআনকে যদি অগ্রগামী করি, কোরআনের আইন বাস্তবায়ন করি, সেই সমাজ হবে খায়রুল কুরুনে কারণী, সবচাইতে স্বর্ণযুগ। আল্লাহ যেন আমাদেরকে সেই সমাজের সাক্ষাৎ, সেই স্বর্ণযুগের সাক্ষাৎ দেয়। কোরআনের সংস্পর্শে এসে আল্লাহ যেন আমাদেরকে সুযোগ দান করে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এর চাইতে আর কি ওয়াজ চান আপনারা বলেন? এর চাইতে আরো ভালো ওয়াজ চান? এই যে এখন যে আলোচনা হলো, এর মধ্যে কি কোনো গাল গল্প আছে, কিচ্ছা কাহিনী আছে, কোরআন হাদিসের বাইরে কোনো কথা আছে? মাশাআল্লাহ, আল্লাহ, অনেক চমৎকার আলোচনা হয়েছে। আলোচনার জন্য দরকার হলো একটা মন শোনার জন্য, একেবারে ইখলাসের সহিত আমলের নিয়তে বসতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুঃখ কষ্টের কথা যখন বলে, যদি আপনার চোখে পানি না আসে তাহলে আলোচনা শুনতে আসেন কেন? দরকার আছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার ইজ্জতের কথা যখন বলা হয় তখন যদি মহব্বত না আসে, কোরআন সুন্নাহর কথা যখন বলা হয় যদি ভিতরে কোনো পরিবর্তন না হয় শোনার সময়,
তাহলে তো আসলে ওয়াজ শুনে কোনো লাভ হবে না। এই জন্য যখন বাড়ি থেকে বেরোবেন নিয়ত করে বেরোতে হবে যে আমি ভালো কিছু শুনবো এবং সেটা আমল করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। কথা কোন বক্তা বললো সেটা বড় কথা না, কি বললো সেটা সঠিক কিনা, বিশুদ্ধ কিনা, সঠিক কিনা সেটা শোনার চেষ্টা করবেন এবং বোঝার চেষ্টা করবেন, সেই অনুযায়ী আমল করার চেষ্টা করবেন। আমরা এবারে মাহফিলে যে বক্তাগুলো রেখেছি সবগুলো তরুণদের জন্য, তরুণদের আকর্ষণ। আমার মনে হয় যেগুলোকে তরুণ যাদেরকে পছন্দ করে তরুণরা, আমাদের মতো যারা বৃদ্ধ তারাও আমরা তাদেরকে পছন্দ করব। আমাদের যে প্রধান বক্তা তিনিও আমাদের মাঝে চলে আসছেন। আমাদের যে এখনকার যে দ্বিতীয় বক্তা, আসলে শামীমের আলোচনা আরো শোনা দরকার ছিল, কিন্তু আমাদের সময় হাতে কম। তো এত ভালো ভালো বক্তা নিয়ে আসার পরও যদি আপনারা ওয়াজ শুনতে না আসেন, হয়তো আগামীতে এগুলো বন্ধ করে দিতে হবে। শুধু শুধু এই কষ্ট করবো কেন মানুষ? যাই হোক, আজকে আমাদের যে মাহফিলের যে আলোচিত বক্তা, আমাদের যে দ্বিতীয় বক্তা ডক্টর মাওলানা আব্দুল বারী রশিদি, উনিও আপনাদের তরুণদের জন্য অত্যন্ত আকর্ষণীয় বক্তা। এই অঞ্চলের বেশ নাম করেছেন। আমার মনে হয় বিশুদ্ধ কোরআন এবং হাদিসের বিশুদ্ধ আলোচনাই করেন। বানুদা সিদ্দিকে ফাজিল ডিগ্রি মাদ্রাসা কাহালু বগুড়ারের প্রভাষক। এখন আপনাদের সামনে আজকের অনুষ্ঠানের দ্বিতীয় বক্তা আলোচনা করবেন। এরপরেই আমরা খুব শীঘ্রই, আমরা বেশি দেরি করবো না, মানুষ আসুক বা না আসুক, আমরা খুব শীঘ্রই আমাদের প্রধান বক্তা যিনি, তেনাকে আলোচনার জন্য আমরা মাইক ছেড়ে দেবো ইনশাআল্লাহ। তো এখন আপনার সামনে বক্তব্য রাখবেন আজকের এই মাহফিলের সম্মানিত দ্বিতীয় বক্তা ডক্টর মাওলানা আব্দুল বারী রশিদি। আমি আলোচনা পেশ করার জন্য অনুরোধ করছি ডক্টর মাওলানা আব্দুল বারী রশিদি মহোদয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুল্লাহ রাব্বাল আলামিন وأصلي وسلم على رسوله الأمين وعلى آله الطيبين الطاهرين ومن تبعهم بإحسان إلى يوم الدين. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. সবাই মহব্বতে প্রাণ খুলে বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ولقد خلقنا الإنسان من صلالة من طين ثم جعلناه نطفة في قرار مكين ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما ثم أنشأناه خلقا آخر فتبارك الله أحسن الخالقين.
إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে দরুদ ইব্রাহিম পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله পৃথিবীর মানচিত্রে 2 শতাধিকের বেশি স্বাধীন দেশের মাঝে ছোট্ট একটি দেশ 3.5 লক্ষ মসজিদ লক্ষ লক্ষ মাদ্রাসা দিয়ে সাজানো আমাদের প্রিয় ভূমি লাল ও সবুজের পতাকা দিয়ে মোড়ানো বাংলাদেশের উত্তর জনপদে